নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মহর্ষি দেবেন্দ্রনাথ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার মথুরবাবুকে বলেন, শুনেছি দেবেন ঠাকুর ঈশ্বর চিন্তা করে, তাকে ভারী দেখতে স্বাদ হয়, তার বাড়িতে নিয়ে যাবে একদিন। মথুরবাবু এক কথায় রাজি হলেন। তিনি বললেন, হ্যাঁ, নিয়ে যাব। ঠাকুর মথুরবাবুকে জিজ্ঞাসা করলেন, তোমার সঙ্গে তার আলাপ আছে? মথুরবাবু বললেন, আমরা যে একসঙ্গে হিন্দু কলেজে পড়েছি, একসঙ্গে মানে এক ক্লাসে, তার সঙ্গে আমার খুব জানাশোনা। শ্রীরামকৃষ্ণের কণ্ঠে ঝরে পড়ল ব্যাকুলতা। তিনি বললেন, তবে একদিন নিয়ে চলো সঙ্গে করে। মথুরবাবু বললেন, ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার, তুমি সেখানে যাবে কি? কত বড় রাজপ্রাসাদের মতো বাড়ি, তার বাবা দ্বারকানাথ ঠাকুরের রাজতুল্য বৃত্ত, সবাই তাকে প্রিন্স দ্বারকানাথ বলে। কত তাদের জাঁকজমক, তোমাকে সেখানে কে পুছবে? দ্বারকানাথ নেই, কিন্তু তার বড় ছেলে দেবেন্দ্রনাথ তাঁরই মতো হাঁক ডেকে লোক। জানো, ব্যবসা করে অনেক টাকা লোকসান দেন দ্বারকানাথ, পাহাড় প্রমাণ ঋণ রেখে যান ছেলের ঘাড়ে। দেবেন্দ্রনাথ শেষ ক্রান্তি পর্যন্ত সেই ঋণ শোধ করে দিয়েছে। কলেজে পড়া কৃতিবিদ্য ব্যক্তি, কত বড় কর্মী, কত মহৎ প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত। হিন্দু ধর্ম ও সংস্কৃতি স্বদেশের উন্নতির পথে অন্তরায়, এই আন্দোলন চালাচ্ছে ইংরেজ শিক্ষক, আর তারই অন্ধস্রোতে গা ভাসিয়েছে উগ্রপন্থী ছাত্রের দল। তারই বিরুদ্ধে রুখে দাঁড়ালো এই দেবেন্দ্রনাথ। নিজের ধর্মে অনাস্থা, নিজের সংস্কৃতির প্রতি অশ্রদ্ধা, পশ্চিমকে অনুকরণ করবার লালসার বিরুদ্ধে তার অভিযান। তারই জন্য রামমোহন রায় ব্রাহ্ম ধর্ম প্রবর্তন করলেন, আর তার প্রধান ব্যাখ্যাতা এই দেবেন্দ্রনাথ। ব্রাহ্ম ধর্ম তো হিন্দু ধর্মের বিরোধী বা বিসম্বাদী নয়, আসলে তা হিন্দু ধর্মেরই সার, নির্যাস। এই নিয়ে দেবেন্দ্রনাথের কত লেখা, কত বক্তৃতা। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি অত শত জানতে চাই না, সে ঈশ্বর ভক্ত তো। মথুরবাবু বলছেন, সে ঈশ্বরের শরণাগত, ঈশ্বর বই সে আর কিছু জানে না জীবনে। সে একটি অনির্বাণ ভক্তির প্রদীপ জ্বালিয়ে রেখেছে। সে প্রদীপে শুধু আলোই নয়, দাহও আছে, দুঃখ দুর্দিনের দাহ, কিন্তু সত্যের আলো। ঠাকুর বলছেন, রাজার ছেলে ঋষি, এমন মহাপুরুষকে স্বচক্ষে দেখব না? মথুরবাবু বলছেন, কিন্তু তোমাকে পাত্তা দিলে তো? সংসার আসক্ত বিষয়মত্ত লোক বিষয় পেয়েও কেন মনে যথার্থ সুখ পায় না? যে জিনিসের উপর আমাদের সবচেয়ে বেশি মমতা, বেশি আকর্ষণ, যার বিনাশ বা বিচ্ছেদের কল্পনাতেও আমাদের দুঃসহ কষ্ট, তা থেকেই কেন আমরা সর্বাগ্রে বঞ্চিত হই? কেনই বা পার্থিব সুখ অনর্থক ও অকিঞ্চিতকর বলে মনে হয়? কেন মনে হয় একটা উৎকৃষ্টতর সুখ কোথাও আছে? নইলে কেন কেন তবু আমাদের ভোগ স্পৃহা? এইসব সিদ্ধান্ত করতে গেলে মনে হয় ঈশ্বর এমন বিধান করছেন যে শুধু তাতেই আমাদের আসল সুখ, শুধু তিনিই সমস্ত তৃপ্তির হেতু। যতক্ষণ আমরা তাকে চোখের সামনে রাখি, তার ইচ্ছার অনুগত হয়ে কাজ করি, ততক্ষণই আমাদের যথার্থ আনন্দ। আর কি বলছেন শোনো, আমরা ক্ষুদ্র জীব হয়ে যে ঈশ্বরকে জানবার অধিকারী হয়েছে, এই আমাদের সর্বোত্তম সৌভাগ্য। কিন্তু এই মহত্তম অধিকারের উপযুক্ত হতে হলে আমাদের সর্বত্রভাবে পবিত্র হতে হবে। যেমন ভদ্র সমাজের উপযুক্ত হওয়ার জন্য ভদ্র হতে হয়, সাধুর সঙ্গে বসবাসের জন্য সাধু হতে হয়, তেমনি সেই পবিত্র স্বরূপের সান্নিধ্য পেতে হলে পবিত্র হওয়া চাই। বাহ্যিক সাধুভাব প্রকাশ করতে পারলে সাধুর সঙ্গে কখনো কখনো বিনয় রক্ষা করা যায় বটে, কিন্তু পরমেশ্বরের সকাশে সেরূপ হবার নয়। সর্ব অন্তর্যামী পরমেশ্বরের কাছে বিনয় রক্ষা করতে গেলে মন, বাক্য, কার্য যুগপৎ পবিত্র রাখা দরকার। ঠাকুর বলছেন, তবে
এমন সুন্দর যার কথা, এমন গভীর যার ঈশ্বর অনুভব, চলো তাকে দেখে আসি দু চোখ ভরে, তাকে দেখে আসাও পুণ্য। মথুরবাবু বলছেন, যদি তোমাকে ঢুকতে না দেয় বাড়িতে, তুমি কোথাকার কে? মথুরবাবু ঠাকুরকে নিরস্ত করতে চাইলেন। শ্রীরামকৃষ্ণ হাসলেন, বললেন, যদি ঢুকতে না দেয় ফিরে আসবো, অন্তত বাড়িটা তো দেখে আসবো, তার বাড়িটাই তো তীর্থ। তারপর বললেন, তা হয় না, পারবে না আমাকে ফিরিয়ে দিতে। যদি শোনে আমিও ঈশ্বর ঈশ্বর করি, কাছে ডেকে নেবে, হাত বাড়িয়ে আনন্দের কথা শোনাবে। ঠাকুরকে মথুরবাবু নিয়ে গেলেন সঙ্গে করে একেবারে দেবেন্দ্রনাথের কামরায়। দেবেন্দ্রনাথকে মথুরবাবু জিজ্ঞাসা করলেন, চিনতে পারো? দেবেন্দ্রনাথ বললেন, আরে মথুর না? চেহারাটা একটু বদলেছে দেখছি, ভুঁড়ি হয়েছে। হাসির রেখাটুকু মিলিয়ে যেতেই ঠাকুরের দিকে তাকিয়ে দেবেন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন, ইনি কে? মথুরবাবু বললেন, ইনি ঈশ্বর ঈশ্বর করে পাগল, তোমাকে দেখতে এসেছেন। দেবেন্দ্রনাথ বললেন, কে কাকে দেখে? তন্ময় হয়ে তাকিয়ে রইলেন দেবেন্দ্রনাথ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বন্ধুতাপূর্ণভাবে সহজ সুরে বললেন, দেখি তোমার গা। আশ্চর্য, পারলেন বলতে? এতটুকু কুণ্ঠা হলো না? আরও আশ্চর্য দেবেন্দ্রনাথের ব্যবহার। অনায়াসে তিনি গায়ের জামা তুলে ধরলেন। শ্রীরামকৃষ্ণ দেখলেন দেবেন্দ্রনাথের গায়ের রং গৌর, তার উপর একরাশ সিঁদুর ছড়ানো। তার মানেই দেবেন্দ্রনাথের দিব্য ভাব উপস্থিত। তিনি এসেছেন ঈশ্বর সান্নিধ্যে। আগুনের সামনে এসেছেন বলেই তার গায়ে এই সতেজ রক্তিমা। ঠিক লোকের কাছেই এসেছি। শ্রীরামকৃষ্ণ পাশে বসে পড়লেন, বললেন, আমাকে কিছু বলো। দেবেন্দ্রনাথ বললেন, আমি কি বলবো? ঠাকুর বলছেন, না বলো, তুমি কত বড় পণ্ডিত, সমস্ত বেদ উপনিষদ তোমার নখ দর্পণে। এ পাণ্ডিত্য তোমার ঈশ্বরের প্রতি অনুগ্রহ। বলো কিছু শুনি। ঈশ্বরীয় কথার কি কিছু শেষ আছে? যত বলবে ততই নতুন। দেবেন্দ্রনাথ বলতে লাগলেন, এই জগৎ যেন একটা বিরাট ঝাড় লণ্ঠন, আর জীব হচ্ছে এক একটি ঝাড়ের দ্বীপ। এই জগৎ কে জানতো? ঈশ্বর মানুষ করেছেন তার মহিমা প্রকাশ করার জন্য। ঝাড়ের দ্বীপ না থাকলে সব অন্ধকার, ঝাড় পর্যন্ত দেখা যায় না। ঠাকুর বলছেন, আরও একটু বলো। দেবেন্দ্রনাথ বলছেন, ঈশ্বরের মহিমা সর্বত্র পরিব্যাপ্ত। প্রভাতে আমাদের নিবিলিত নয়ন মুক্ত হওয়া মাত্রই তার চক্ষু আমাদের উপরে স্থাপিত দেখি। আমরা যদি তার জন্য ব্যাকুল হই, যদি সরল হৃদয়ে তাকে প্রার্থনা করি, যদি ঈশ্বর ছাড়া আর কিছুতেই আমাদের ক্ষুধা তৃষ্ণার নিবারণ না হয়, তবে অন্তরে বাহিরে দূরে কাছে সকল স্থানেই তার প্রকাশ দেখতে পাই। যখন নিজেকে পবিত্র করি, ঈশ্বরের কাছে মুক্ত করি হৃদয়দ্বার, সতৃষ্ণ হয়ে অন্বেষণ করি তাঁকে, তখন গিরি গুহা উদ্যান কানন নির্জন স্বজন সকল কিছুই তাতে ভরে ওঠে। দেবেন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করলেন, এবার আপনি কিছু বলুন। ঠাকুর বলছেন, তুমি কলির জনক, তোমাকে দেখে আমার খুব আনন্দ। ভাবময় উজ্জ্বল মুখে ঠাকুর বললেন, জনক এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তুমি সংসারে থেকেও ঈশ্বরে মন রেখেছ, তুমিই তো বাহাদুর, তুমিই তো বীর পুরুষ। তাই তো তোমাকে আমার দেখতে আসা। ঠাকুর বলছেন, জনক একদিকে নিজের হাতে লাঙল নিয়ে চাষ করছে, আরেকদিকে দেশ দেশান্তর থেকে আসা জ্ঞান পিপাসুদের ব্রহ্মজ্ঞান শিক্ষা দিচ্ছে। দেবেন্দ্রনাথ বলছেন, আরও একটু বলুন। ঠাকুর বলছেন, এক হাতে কাজ করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কাজ শেষ হলে দু হাতে ঈশ্বরকে ধরবে। যুদ্ধ যখন করতেই হবে, সংসারীদের বলি, কেল্লায় মানে সংসারে থেকে যুদ্ধ করাই সহজ। মাঠে দাঁড়িয়ে মানে সংসার ছেড়ে এসে যুদ্ধ করা অনেক বিপদ। যদি খেতে না পাও, ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। যা চাও তাই কাছে রয়েছে, অথচ লোকে নানা জায়গায় খুঁজে বেড়ায়। ব্যস্তবাগী লোক কাছের জিনিসও দেখতে পায় না। একজন গামছা খুঁজে খুঁজে তারপর দেখে কাঁধেই রয়েছে। আর একটা বলি শোনো,
একজন তামাক খাবে বলে অনেক রাত্রে এক প্রতিবেশীর বাড়ি টিকে ধরাতে গেছে, কিন্তু তারা তখন ঘুমিয়ে। অনেকক্ষণ ধরে দরজা ঠেলাঠেলি করায় একজন বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি গো, এত রাত্রে কি মনে করে? তখন সেই লোক বলল, আরে ভাই, জানো তো তামাকের নেশা আছে, তাই এই টিকেখানা ধরাবো বলে এসেছি, দেশলাই আছে। তখন প্রতিবেশী বলল, বাহ, তুমি তো বেশ লোক, এত রাত্রে দৌড় ঠেলাঠেলি করে আমাদের ঘুম ভাঙালে, তোমার হাতেই তো লণ্ঠন। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম উৎসবে শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করলেন, আপনাকে আসতে হবে আমাদের উৎসবে। ঠাকুর বলছেন, সেই ঈশ্বরের ইচ্ছা, দেখছো তো আমার অবস্থা। বেশবাসের দিকে ইঙ্গিত করে ঠাকুর বললেন, কখন কিভাবে তিনি রাখেন কিছু ঠিক নেই। দেবেন্দ্রনাথ বললেন, বেশ তো, ধুতি আর উড়নি পরে আসবেন। জামাটা আমার নাই পরলেন, আপনাকে কেউ কিছু বললে আমার কষ্ট হবে। ঠাকুর বলছেন, তা পারবো না, আমি পারবো না বাবু হতে। মথুরবাবু আর দেবেন্দ্রনাথ হাসতে লাগলেন।